শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধের চাউর উঠেছিল। এর আগে ক্ষমতায় থাকাকালে এই দলটি জামায়াতকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। তার 4 দিনের মাথায় ছাত্র জনতার তোপের মুখে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ব্যাপক পরিবর্তনের হাওয়া লেগেছে দেশ জুড়ে, উল্টে যায় পাশার দান। এখন নিষিদ্ধের দাবি উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধেই। যদিও দলটিকে নিষিদ্ধ নয়, মাঠের রাজনীতিতে দেখতে চান বিএনপির শীর্ষ 2 নেতা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পচে গেছে। তার মানে এই নয় আওয়ামী লীগ জন্ম থেকে পচা। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার মনে করি না। আওয়ামী লীগ হচ্ছে এক সময়কার ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। আলাল আরও বলেন, আওয়ামী লীগ যে নেতৃত্বের কারণে পচে গেছে বা দুর্গন্ধযুক্ত হয়েছে, সে নেতৃত্বের হাত থেকে অন্য নেতৃত্বের হাতে গেলে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের যে ভূমিকা ছিল সে জায়গাটা আবার ফেরত পাবে। নিষিদ্ধ করলে তো সে সুযোগ পাবে না। তিনি বলেন, আমি নিষিদ্ধের বিপক্ষে। এদিকে সরকার পতনের পর বিএনপির পরিচয়ে অনেকেই লুটপাট করেছেন। দলে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন করলে জবাবে আলাল জানান, আমরা বিষয়টি প্রতিরোধ করার চেষ্টা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আমরা নিজেরাও সতর্ক অবস্থানে আছি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের তোফায়েল আহমেদ থেকে শুরু করে ওবায়দুল কাদের সহ অনেক নেতাই বলেছেন, সরকার ক্ষমতা থেকে চলে গেলে একদিনে 5 লক্ষ মানুষ মারা যাবে। আওয়ামী লীগের 5 জন লোকও মারা যায়নি। আলাল আরও জানিয়েছেন, বিএনপির নাম ভাঙিয়ে যারা কুকীর্তি করেছে তাদের অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি তাদের এক মন্ত্রীকে প্রাথমিক সদস্য পদে নামিয়ে দেওয়া হয়েছে। বহিষ্কারও হয়েছেন অনেকে। আমরা সব জায়গায় তীক্ষ্ণ পাহারার মধ্যে আছি, যাতে করে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুজিবুর রহমান সরোয়ার বলেন, যারা বিএনপির নাম ভাঙিয়ে লুটপাট করছে তারা গণমানুষের আন্দোলনে অনুপ্রবেশকারী। সরাসরি বিএনপির কোনো নেতাই এমন কাজ করেনি। শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি সমাবেশ করেছে, হাজার হাজার মানুষ সমাবেশে অংশগ্রহণ করেছে। তারা তো লুটপাট করবে না। সচেতন মানুষরা এমন কাজ করে না, যারা অসচেতন তারাই এমন কাজ করতে পারে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।